ওরা আমার রিজিক খায়, তুমি তো মুসলমান, কালেমা ওয়ালা মুসলমান, ওরা তো কালেমা ছাড়া কাফের। ওদেরকে যদি আমি আল্লাহ রিজিক দিয়ে খাওয়াইয়া পড়াইয়া রাখতে পারি, ও বান্দা তুমি কালেমা ওয়ালা মুসলমান, কালেমা পড়েছো, বিশ্বাস করেছো, আল্লাহকে মহাব্বত করেছো, নবীর কালেমা পড়েছো, নবীর মহাব্বত করেছো, আসো আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে রিজিক দান করব, এই রিজিক তোমাকে কেউ দিতে পারবে না। আমি আল্লাহ তোমার জন্য এমন রিজিক রেখেছি যা তুমি উপলব্ধি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আলা মামুবতালিয়ান ফাওয়াফি, তোমাদের মধ্যে কে আছো বিপদের মধ্যে আছো, ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, কে আছো তোমাদের মধ্যে বিপদে পড়ে আছো, বালা মুসিবতের মধ্যে আছো, অসুস্থতা আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ আমার কাছে বিপদে উদ্ধার হইতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে, ক্ষতির মধ্য থেকে, বিপদগ্রস্ত থেকে সমস্ত বিপদ দূর করে দেব। বান্দা তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে রাজি নাই। ও বান্দা আমাকে মহাব্বত করে চাও, ইয়াকিন করে চাও, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য চোখ থেকে পানি পড়ায়ও না, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নামাজ পড়িও না, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য শুক্রবার মসজিদে এসো না। ও বান্দা আমি আল্লাহ মহাব্বত করে, আমার রাসূলকে মহাব্বত করে, আমার দ্বীনকে মহাব্বত করে আমি আল্লাহর কাছে তুমি সব কিছু প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাকে প্রার্থনা কবুল করার জন্য বসে আছি। বলুন সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহ রাব্বুল আলামিন ওই শাবান মাসের 15 তারিখে সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত প্রত্যেকটা বান্দা বান্দিকে এভাবে ডাকতে থাকে, আসো কে আসো, আসো আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাকে এই ফজর পর্যন্ত ডাক দিলাম, আসতা না। ও বান্দা কি অন্যায় করলাম তোমাকে সৃষ্টি করিয়া, ও বান্দা কি অন্যায় করলাম আমি তোমার কাছে, কেন তুমি আসতে চাও না? দুনিয়ার মানুষের কাছে যেমনে দৌড়াও তার চাইতে 1000 বার দৌড়াবার দায়িত্ব তুমি আমার কাছে দৌড়াইবা, কিন্তু দৌড়াও না। ও বান্দা আমি তোমাকে এমন ভাবে বানাইয়া পৃথিবীর মধ্যে পাঠাইলাম, তুমি যখন দৌড় দাও তোমার ঠ্যাংটা ভাঙ্গে যাইতে পারে, তোমার একটা বালা মুসিবত দিতে পারি, তোমার বিপদ আসতে পারে, তুমি হোঁচট খাইতে পারো, তার থেকে রেহাই করে, তার থেকে হেফাজত করে, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে, তোমাকে হায়াতে তৈয়বা দান করে আমি তোমাকে বাঁচাই রাখলাম, রিজিক খাওয়াইলাম, কত রঙ বেরঙের পোশাক পরাইলাম, দুনিয়ার আরাম আয়েশ দান করলাম। ও বান্দা তারপরও কেন তুমি আমার কাছে আসতে চাও না? আসো, তোমার মৃত্যুর সিটে এসে গেছে, তোমার শক্তি কমে গেছে, হাঁটতে পারো না, হাত নাড়াইতে পারো না, চোখে দেখো না, পিছু কালা হয়ে গেছে, তোমার সমস্ত পশম সাদা হয়ে গেছে, তুমি কি বুঝতে পারো না তোমার মৃত্যুর সন্নিকটে এসে গেছে, তোমার আর হায়াত বেশি দিন বাকি নাই, তুমি কেন বুঝতে পারো না তুমি আর পৃথিবীর মধ্যে থাকতে পারবা না, এই পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে, এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। পৃথিবী থেকে তোমার দাদা চলে গেছে, মা চলে গেছে, বাবা চলে গেছে, ভাই চলে গেছে, তোমার সামনে থেকে কলিজার টুকরা সন্তান চলে গেছে। ও বান্দা কবরের মধ্যে তোমার শান্তি পাইতে হলে আসো আমার কাছে ফিরে আসো, আমার কাছে প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা তুমি আমাকে কেন ভয় করো না? তোমার আরাম আয়েশের জন্য আমি, তোমার জাতকে তুমি বর্ণনা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে ভিন্ন ভিন্ন গোত্রে সৃষ্টি করে দিয়েছি। কেউ আছে আলাদার, কেউ আছে মুন্সি, কেউ আছে মৌলবী, কেউ আছে খান বংশ, এইরকম ভিন্ন ভিন্ন গোত্রে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, বানাইলাম। তোমার আরাম আয়েশের জন্য নর এবং নারী সৃষ্টি করে দিলাম, তোমার সুখের জন্য তোমার স্ত্রী দান করলাম। ও বান্দা দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করো না কেন সর্বক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার ভয় তোমার অন্তরের মধ্যে যদি না থাকে, আমার ভয় তোমার অন্তরের মধ্যে পয়দা করো। আমি আল্লাহ এমন, আমি আল্লাহ কহারের চেয়ে রূপ ধারণ করতে পারি,
আমি আল্লাহ তোমাকে যেরকম শান্তিতে বসবাস করাই, আমি আল্লাহ তোমাকে সেরকম আযাব দান করতে পারি। আমি আল্লাহ তোমাকে যেরকম আরাম-আয়েশের মধ্যে রাখছি, আমি আল্লাহ কিছু মানুষের দিকে চাই দেখো, তোমার মতন আরাম-আয়েশ দিই নাই। কিছু মানুষ অসহায় আছে, কিছু মানুষ কষ্ট ভোগ করে, কিছু মানুষ এমন অবস্থায় শাস্তি ভোগ করে দুনিয়ার মধ্যে, কবর খনন করার সাথে সাথে সাপে পরিপূর্ণ হয়ে যায়। বান্দা বান্দি তোমাদেরকে সর্ব অঙ্গে চোখের মধ্যে দেখাই দিলাম, তারপরও কেন তুমি আমার কাছে ফিরে আসতে চাও না? আমি আল্লাহ তোমার জন্য কত কিছুই না করলাম। এখন আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করার জন্য, সমস্ত গুনাহ মোচন করার জন্য, তোমাকে পরিপূর্ণভাবে ঈমানদার করার জন্য, তোমাকে শাস্তি না দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে একটা শাবান মাসকে পাঠাই দিলাম। আমি আল্লাহ তোমাদের জন্য শাবান মাসকে পাঠাই দিলাম, রহমতের মাসকে পাঠাই দিলাম, মাগফিরাতের মাসকে পাঠাই দিলাম। তোমরা এই শাবান মাস পেয়ে এমন ভাবে প্রস্তুতি হও যেন রমজান মাসে তোমাদের উপরে রহমত নাজিল হয়, রমজান মাসে তোমাদের উপরে মাগফিরাত নাজিল হয়, রমজান মাসে তোমাদের উপরে নাজাতের দরিয়া নাজিল হয়। ও বান্দা, জীবনকে এমন ভাবে সাজাই নাও, ও বান্দা, জীবনকে এমন ভাবে গঠন করো রমজান মাসে তোমাদের আমলের মধ্যে, জীবনের মধ্যে যেন কোনো প্রকার গুনাহ না থাকে। বলুন সুবহানাল্লাহ।